স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। রুট পাল্টেও শেষ রক্ষা হয়নি ইয়াবা পাচারকারীদের। চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ বাইকার গ্যাংয়ের 6 সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় 1 লাখ পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত 5টি মোটরসাইকেল জব্দ করা হয়। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। মোটরসাইকেলের সিটের নিচে বাক্স ভর্তি ইয়াবা, তবে এমন অভিনব কৌশলেও হয়নি শেষ রক্ষা, ধরা পড়ে র্যাবের হাতে। র্যাব জানায় সকালে কক্সবাজারের রামু থেকে চট্টগ্রাম মহানগরীর দিকে ইয়াবা চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন তারা। তল্লাশি চালিয়ে পটিয়ার সংঘবদ্ধ বাইকার গ্যাংয়ের 6 সক্রিয় সদস্যকে আটক করা হয়। গতকাল মাঝরাতে জানতে পারি যে এই বাইকার গ্যাংটি কক্সবাজার হতে আজকে চট্টগ্রাম মহানগরীতে একটি ইয়াবার বড় চালান নিয়ে আসবে। চেকপোস্টে স্থাপন করে প্রাথমিকভাবে এই বাইকার গ্যাং চক্রটির একজন সদস্যকে আটক করতে সক্ষম হই। আমরা এই সদস্যের তথ্যের ভিত্তিতেই পিছনের অন্যান্য সদস্যদেরকেও পরবর্তীতে চেকপোস্টে স্থাপনের মাধ্যমে আটক করতে সক্ষম হই। র্যাবের দাবি কক্সবাজারের রোহিঙ্গাদের হাত থেকে ইয়াবা সংগ্রহ করেছে চক্রটি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের রামু এলাকা হতে চট্টগ্রাম মহানগরীতে ইয়াবা বহন করে নিয়ে আসছিল। অভিযানে 1 লাখ পিস ইয়াবার পাশাপাশি মোবাইল ও নগদ অর্থসহ 5টি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হওয়ায় নগরের কোনো জায়গায় জলজট সৃষ্টি হয়েছে। সকাল থেকেই বৃষ্টিতে নগরের কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বেশ কিছু সড়কে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন কর্মজীবীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এইচএসসি পরীক্ষার্থী সহ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি হলেই জলাবদ্ধতার আতঙ্কে থাকেন তারা। পানি নিষ্কাশনে খাল নালা পরিষ্কারের দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে পাহাড়ে ঝুঁকিতে থাকা বসবাসকারীদের। প্রতিনিয়ত আমাদের পানি বাইরে যেতে হচ্ছে। যে জায়গায় আমরা প্রতিদিন অফিসে যাই 40 টাকার ভাড়া, এই জায়গায় বৃষ্টি, এখানে পানি হওয়ার সাথে 80 টাকা 100 টাকা দ্বিগুণ ভাড়া হয়ে যায়। কিন্তু এই নালা পর্যবসের করতেছে, এরপরও দেখতেছি আমাদের অনেক কষ্ট এগুলো। উন্নয়নের সুফল নগরীর প্রতিটি ওয়ার্ডে সমানভাবে পৌঁছে দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড থেকে 41 নম্বর পতেঙ্গা ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় সৌন্দর্য বর্ধন, বৃক্ষরোপণ, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান ও বাস্তবায়নের গতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন এবং সর্বোচ্চ মান নিশ্চিত করার নির্দেশনা দেন সিটি মেয়র। সামান্য বৃষ্টিতে নোয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা আর খানাখন্দ দেখা দিয়েছে। এতে বাড়ছে জনদুর্ভোগ। আর এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, দুর্ভোগ কমাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, কি দেখছেন জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালীতে। এটি হাসপাতাল সড়ক এবং জেল রোড বিদ্যুৎ সড়ক নামে পরিচিত। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজন আসা যাওয়া করে। এখন এখানে জনদুর্ভোগ এত বেশি, রাস্তা সামান্য বৃষ্টিতে রাস্তায় খানাখন্দ ভরে গেছে এবং রাস্তার খুবই বেহাল অবস্থা। আমি এখানে কথা বলবো একজন স্থানীয় বাসিন্দার সাথে। আমি একটু জানতে চাবো এই সড়কের কি অবস্থা। জি ধন্যবাদ চ্যানেল 24-কে আমাদের এই দুর্দশা দেখিয়ে দেওয়ার জন্য জনসাধারণকে। আমাদের নিউজ 24-কে আমাদের এই রোডটি হলো নোয়াখালী জেলখানা সড়ক নামে পরিচিত। এখানে বিদ্যুৎ অফিস, বিডিসি অফিস, স্কয়ার অফিসের ডিপো নোয়াখালী জেলার। এই রোডটিতে প্রতিদিন অন্তত 200 ভারী যানবাহন চলাচল করে বিদ্যুৎ, বিডিসি এবং স্কয়ার অফিসের মালামাল নিয়ে। আমরা যারা সাধারণ বাসিন্দা এখানে বসবাস করি, আমাদের দুর্দশা আপনারা স্বচক্ষেই দেখছেন। আমরা প্রতিনিয়ত এখানে চলতে হলে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলতে ফিরতে হয়। মা বোনরা যারা হসপিটাল রোডে এই রাস্তায় যাতায়াত করেন, তাদের অনেকের অনেক অসুবিধা হয়। জি আসলে আপনি শুনছেন যে স্থানীয় লোকজনের সাথে এই রাস্তার খুবই দুর্ভোগ চরমে। সাধারণ মানুষ এখানে চলাফেরা করতে পারে না রাস্তা দিয়ে, তার দুর্ভোগ চলাচল খুবই। এখানে পৌর প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই, প্রশাসনের পক্ষ থেকে নজর নেই। দীর্ঘদিন থেকে তারা আন্দোলন সংগ্রাম করে আসছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবচেয়ে পিসি স্টুডিওতে সোহাগ।
ধন্যবাদ আপনাকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড, কিন্তু যাত্রী সেবার নামে মহাসড়ক দখল করে অবৈধ পার্কিং, ভাসমান বাস কাউন্টার এবং গেট পাসের নামে চাঁদা আদায়ের অভিযোগে বাড়ছে জনদুর্ভোগ। স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে এসব অনিয়ম চললেও মিলছে না কার্যকর সমাধান। এই যে মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড ঢাকা চট্টগ্রাম ও উত্তরবঙ্গগামী হাজারো মানুষের প্রতিদিনের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানে যাত্রী সেবার আড়ালে মহাসড়কের একাংশে দখল করে গড়ে উঠেছে একের পর এক ভাসমান বাস কাউন্টার। ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তার উপরে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা হয়। এছাড়াও ঘন্টার পর ঘন্টা পার্কিং ও রাতভর বাস রেখে মহাসড়কের দখল করে রাখার অভিযোগ রয়েছে। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, ঢাকা চট্টগ্রাম ও উত্তরবঙ্গগামী 20টিরও বেশি পরিবহন প্রতিষ্ঠান এখানে ভাসমান বাস কাউন্টার পরিচালনা করছে। প্রতিদিন প্রায় 3 শতাধিক বাস এই স্থান থেকে যাত্রী নেয়। নির্ধারিত বাস টার্মিনালের পরিবর্তে মহাসড়কই এখন অঘোষিত বাস স্ট্যান্ড। নিয়ে যাওয়া যায় না, 1 ঘন্টা আধা ঘন্টার পথ দেখা গেছে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। এর একটা পার্কিং এর ব্যবস্থা করে দিলে যা আলাদা ভাবে মানুষের চলাফেরা করতে পারে সুন্দরভাবে। শুধু মহাসড়ক দখল নয়, প্রতিটি বাস থেকে 400 থেকে 600 টাকা নেওয়া হয়। মারুতি ও সিএনজি চালকদের কাছ থেকেও 50 থেকে 150 টাকা নেওয়া হয়। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্টরা। হাইওয়ে পুলিশের দাবি, নিয়মিত অভিযান পরিচালনা করে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারপরও একইভাবে চলছে কার্যক্রম। কেউ যদি রাস্তার উপরে বা ফুটপাতের উপরে বা রাস্তা ব্যারিকেড দিয়ে কেউ যদি পার্কিং করে, এটা সম্পূর্ণ অবৈধ এবং এটাকে আমরা আরো মোবাইল কোডের মাধ্যমে বেগবান করব। অন্যদিকে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে জানায় বিআরটিএ। বিআরটি দেখবে পারমিটবিহীন গাড়িকে চলে। আমার দরকার হলো সড়কের শৃঙ্খলা রক্ষা করা। আমরা পরিবহনের পক্ষ থেকে, পরিবহন নেতৃত্বের পক্ষ থেকে, শ্রমিকদের পক্ষ থেকে, ইভেন আমি মালিকদের পক্ষেও বলছি, আমরা সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছি। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্টরা সমন্বিতভাবে নেবে কার্যকর ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গত 2 দিনের টানা বৃষ্টিতে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সড়কে পানি, নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দারা। দর্শক, জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন। মহিউদ্দিন, নগরবাসীর ভোগান্তিতে নগর কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিয়েছে, কি দেখছেন? ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গত 2 দিনের যে টানা বৃষ্টিতে সেটি কুমিল্লার সড়কটি পানির নিচে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং এই নিচু এলাকার মধ্যে যখন এই বৃষ্টির পানি প্রবাহিত হয় তখনই দেখা দিয়েছে জলাবদ্ধতা। আমি একটু পিছনে দেখাই, এটি হচ্ছে যে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের যেই তাদের প্রধান যে কার্যালয়, এই এলাকার মধ্যেও এইভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে এই নগরবাসী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের এই পানি নিষ্কাশনের জন্য যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করেছেন এবং একটু বৃষ্টি হলেই সড়কের মধ্যে বিভিন্ন পরিবহনের মধ্যে যানজট সৃষ্টি লেগে যায় এবং কিছু গাড়ি সেখানে কমতে শুরু করেছে এবং সেখানে 20 টাকার ভাড়া 40 টাকাও কিন্তু আদায় হচ্ছে। নগর কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, তিনি যেমনটি বলছিলেন যে এই হঠাৎ বর্ষাকালে যে বৃষ্টি, সেই বৃষ্টির প্রবণতা দিন দিন বাড়ছে। তবে ড্রেনেজ ব্যবস্থা পূর্বের অপরিকল্পিত থাকার কারণে সেখানে কিন্তু সেটি তিনি করতে পারছেন না। তবে তিনি চেষ্টা করছেন যে কিভাবে এই নগরবাসীকে এই জলাবদ্ধতাকে দ্রুত কিভাবে নিরসন করে রাখতে পারে, তিনি সেই চেষ্টা অব্যাহত রয়েছেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাতে স্টুডিওতে সোহাগ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। পাহাড়ে কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিক প্রযুক্তির সঠিক বিস্তারের লক্ষ্যে কম সময়ে আমনের চারা রোপণে যান্ত্রিকভাবে চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। এবারে এই আমন ধানের যে ক্ষতি হয়েছে, বীজতলা সহ আউশ এবং সবজি ক্ষেতের, বিশেষ করে আমন ধানের যে ক্ষতিটা হয়েছে বীজতলা, সেটা পুষিয়ে নিতে এখানে
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, সেই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এলএসডি প্রকল্পের আওতায় এখানে কৃষকদেরকে দ্রুত কিভাবে ধান লাগানো যায়, ধানের চারা, সেই নিয়ে ওরা কাজ করছে। এখানে আমরা যেখানে এসেছি কমলচুরি ইউনিয়নের এখানে একটা বড় বিল রয়েছে, সেই বিলে আমরা আছি এখন। এখানে তারা এলএসডি পদ্ধতির মাধ্যমে যান্ত্রিক যে প্রয়োগ, সেই প্রয়োগের মাধ্যমে যাতে কম খরচে কৃষকরা যাতে তাদের সেই ধানের চারাগুলো, আমন চারাগুলো লাগাতে পারে, সেই নিয়ে তারা কাজ করছে। এখানে আঞ্চলিক কার্যালয়ে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছে, তার থেকে একটু জানতে চাচ্ছিলাম এখানে আপনারা কি পদ্ধতিতে কৃষকদেরকে এই সুবিধাটা দিচ্ছেন? আমরা এলএসটিডি প্রকল্পের আওতায় আঞ্চলিক কার্যালয় খাগড়াছড়ি কর্তৃক এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ এই পাইলট পাড়া প্রযুক্তি গ্রামে কৃষকের 5 একর জমিতে আমরা এই যান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্লাস্টিক পেতে যে চারা উৎপন্ন করা হয়েছে, সেই চারাটি এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে আমরা জমিতে রোপণ করব। এতে একসাথে সময় এবং যে লেবার যে আছে আমাদের শ্রমিক, এটার অপচয় রোধ হবে এবং কৃষকের যে উৎপাদন খরচ সেটি কমে যাবে ইনশাল্লাহ। একই সাথে একটু জানিয়ে রাখি, 5 একর ভূমিতে তারা এখানে এই কাজটা শুরু করেছেন। একজন কৃষক রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা এই যান্ত্রিক পদ্ধতিতে কি সুবিধাটা পাচ্ছেন? আমরা খাগড়াছড়ি আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি আঞ্চলিক অফিস কর্তৃক আমরা যে সহযোগিতা পাচ্ছি এটা বলার মতো না। আমরা প্রথম থেকে আমরা বলবো, আমি বীজ হইতে শুরু করে আমরা কীটনাশক, বালাইনাশক, ছত্রাকনাশক এগুলো সব পাচ্ছি। আর আমাদের যে 5 একরের জমি, এখানে ওই যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খাগড়াছড়ি কর্তৃক যে আমাদেরকে একটা যান্ত্রিক মাধ্যমে রোপণ করে দিচ্ছে, এটা কিন্তু আমাদের পুরো এলাকায় একটা উপকার হচ্ছে। ধন্যবাদ কৃষক বাবুল চাকপাকে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 5 একর ভূমিতেই তাদের এই যে যান্ত্রিক পদ্ধতিতে যে আমন ধান, সেটা তারা যান্ত্রিক পদ্ধতিতে প্রয়োগ করে চাষ করে দিচ্ছেন। খাগড়াছড়ি সদরের কমলচুরি বিল থেকে ছিল আমার সর্বশেষ তথ্য। দর্শকের এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।